আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত আদায়ের পর নামাজ শেষ করি। আমরা অনেকে এরকম করি, এরকম করি, এরকম করি। না, সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আবার আছে কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত পড়বেন। তারপরে আয়াতুল কুরসি আমরা পড়তে পারি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। এভাবে বহু কিছু শিখেছেন। আমরা সেগুলো আমল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি কাজ করবো আমরা, হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দৈনিক ৫ ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে হবে। বাড়ির মধ্যে প্রত্যেকজনকে সালাত আদায় করতেই হবে। যদি একজন নামাজ না পড়ে তাহলে সে বাড়িটা আর নামাজি না, সেটা বেনামাজি বাড়ি হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি আমাকে শিরক এবং বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, শাস্তিবিহীন জান্নাত দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে। ইয়া আল্লাহ, যে ৭২ কথা ৭৩ কথার নাম শুনছি আল্লাহ, তুমি আমাকে জান্নাতি যে দলটা আছে সেই দলের শামিল না করা পর্যন্ত, সেই দলের অধিকারী না করা পর্যন্ত, জান্নাতি হিসাবে কবুল করা না পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। ইয়া আল্লাহ, তুমি আমাকে সহি নেক আমল, সহি মানহাজ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ যেই মতাদর্শ ছিল কোরআন এবং সহি হাদিসরা আলোকে তাদের জিন্দেগি অতিবাহিত করেছে, সেই জিন্দেগিটা অতিবাহিত করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে শিরক বেদাত এবং কুফরি মুক্ত রাখো। ইয়া আল্লাহ, তুমি আমার সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, গীবতের সাথে যদি আমি সম্পৃক্ত না থাকি, কবিরা গুনাহ যেন কখনো না করি, বেদাত যেন না করি, শিরক যেন না করি, আর মৃত্যুর সময় যেন মাসুম একবারে নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি এবং মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার কাছে আরেকটি আরজি কামনা করছি, ফরিয়াদ করছি। ইয়া আল্লাহ, তুমি পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের ২০২৫ সাল এখন ওই নেতানিয়াহু তাদেরকে না খেয়ে রাখতেছে, সকল পথ বন্ধ করে দিচ্ছে। তুমি ফিলিস্তিনিদের জন্য অভিভাবক হয়ে যাও আল্লাহ। কাশ্মীরকে স্বাধীনতা দান করে আল্লাহ। মুশরিকদেরকে তুমি হেদায়েত করো, হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে সেখানে তুমি মুসলমানের পক্ষে অভিভাবক হয়ে যাও। ইয়া আল্লাহ, বিশ্বের সকল মুসলিমকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা শিয়া আছে তাদেরকে তুমি সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করেছিলেন, শিয়াদেরকে, মুতাযালিদেরকে, খারিজিদেরকে তুমি হেদায়েত করে সঠিক রাস্তায় ফিরিয়ে আনো। আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও জান্নাতের জন্য, শাস্তিবিহীন জান্নাত দান করো, আর মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।